এই হচ্ছে অবস্থা, এখান দিয়ে এখন পার হতে হবে। তুলে কয়েকটা ছবি টবি তুলে এখান থেকে বেরোচ্ছি। জিনিয়ার থেকে আর্মির লোক সবাই মারে। একটু কয়েকটা জায়গা এক্সপ্লোর করতে আমরা কয়েকজন যাচ্ছি। এই রিসর্টের ধারে কিন্তু ভোডাফোনে কোনো নেটওয়ার্ক নেই। এখন যাচ্ছি উড়িষ্যার একদম অজগিয়া গ্রাম যাকে বলে। আচ্ছা, এটা গিয়ে মিশছে ওই সাগরে? আচ্ছা, ভোরের টাইমে গিয়ে তারপর আবার ফেরত আসবো। জাস্ট মারাত্মক মারাত্মক। একটু থেমে যদি দেখাই তোমাদের, সমুদ্রও বলা যায়, কারণ এখানে পুরো বালি বালি জিনিস তোমার পেয়ে যাবে। এখানে অনেক কিছু সমুদ্র থেকে ডাইরেক্ট আমাদের স্ন্যাক্সে পেটে যাবে। দ্যাটস ইট, ফ্রেশ ফ্রেশ একদম একদম। ঘুম ভাঙতে না ভাঙতে হাতে চা নিয়ে চলে এসেছি এই রাস্তাতে, এই জায়গাতে। মানে এখানে না আসলে সত্যি ইনকমপ্লিট। আর একটু পরে জাস্ট বেরোবো সমুদ্রের ধারের দিকে যাওয়ার জন্য, একটু প্রস্তুতি নিচ্ছি। সমুদ্রের ধারে বলতে জাস্ট মানে যেখানে ঝাউবানটা রয়েছে, যদি তোমাদের দেখায়, ঝাউবানটার ওই পাটটায় সমুদ্র। তো গাড়িটা নিয়ে যাওয়ার জন্য একটু অসুবিধা হচ্ছে, কারণ সেটা হচ্ছে পাশে একটা খাল মতো রয়েছে যেখানে জোয়ারের জলটা ঢোকে। তো সেখানটাতে গাড়িটা নিয়ে যাওয়া একটু চাপ আছে। তো দেখা যাক, একটা নতুন রাস্তা আবিষ্কার করা হয়েছে, ওদিক থেকে একটু যাব যদি সম্ভব হয়। তো বাইক নিয়ে যাচ্ছি, একটু পরে বেরোবো। বেরিয়ে ওখানে যাবো, গিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো যে কেমন আছে না আছে। আর জায়গাটা তো নিয়ে আর নতুন করে কিছু বলার নেই, জায়গাটা সত্যি খুব অসাধারণ, সত্যি খুব সুন্দর। সেইখান স্টে সম্পর্কে তোমাদের তো বলেছিলামই, যেটা হচ্ছে গিরি ফার্ম হাউস নেচার স্টে, যেটার ফোন নাম্বার আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি তোমাদের। এই হচ্ছে ফোন নাম্বার, এখানে তোমরা নিয়ে নিতে পারো। আর চলো একবার তোমাদের নেচার স্টের ভেতরটা একবার দেখাই। এই হচ্ছে ভেতর দিয়ে গেট দিয়ে ঢোকে, দিনের বেলা একটু ভালো করে দেখে নাও। এখানে একটা বসার জায়গা রয়েছে, এখানে গাড়ি টাড়িগুলো সব পার্ক করে রেখেছে। এখানে দুটো রুম রয়েছে, এখানে দুটো রুম রয়েছে, এটা কিচেন। আর যদি যারা টেন্টে থাকবে তারা এই টেন্ট, ঠিক আছে। এই হচ্ছে টেন্টের জায়গা। আর এখানেতে হচ্ছে আমাদের গাড়িগুলো পার্ক করা আছে, দেখো। এখান দিয়ে ঢুকে কিচেনটা রয়েছে ঠিক এখানটাতে, এখানটাতে কিচেনে রান্না হচ্ছে। আর আমাদের রুমটা হচ্ছে ঠিক এই জায়গাটা, এখান দিয়ে ঢুকতে হয়। এখানে কিছু বাগান মতো রয়েছে, এখানে গাড়ি ঘোড়া নিয়ে কেউ কয়জন গল্প করছে। আমাদের সমস্ত গাড়িগুলো এখানে রয়েছে। আর ওখানে চলো চলো বেরাও, এখানে কিছু গাড়ি ঘোড়া রয়েছে দেখো সমস্ত। তো এখন যাচ্ছি সি বিচের দিকে, ভাবছি বেরোবো। তো চলো গাড়ি থেকে চাবিটা নিয়ে আসি, নিয়ে এসে বেরোই, বেরিয়ে গিয়ে তারপর তোমাদের সি বিচটা দেখাচ্ছি। এই হচ্ছে অবস্থা, এখানটাতে এলাম। তো সুপ্রিয়তার রাস্তা চেনাচ্ছে, আর যেহেতু সকালে এসেছিলো চেনে। আর এই হচ্ছে অবস্থা, এখান দিয়ে এখন পার হতে হবে। একটু যদি দেখাই, চালিয়ে যাওয়ার কোনো প্রশ্ন নেই। এই জায়গাটা একটু বেশি ডিপ রয়েছে, মানে ফাঁকা রয়েছে এই জায়গাতে। তো হাঁটিয়ে পার করবো। তো চলো এখন আর পার করে দিই, এখন ক্যামেরা ধরবো না, আগে পার করি, তারপরে গিয়ে ওই সাইডটাতে গিয়ে তারপর দেখাচ্ছি সমস্তটা। তো পার করা হয়ে গেছে। হ্যাঁ, ওরা জাস্ট গেল এখান দিয়ে, চালিয়ে চলে গেল, এটা দিয়ে কোনো ভুক্কাবি নেই ওদের। পার করছে না, ভিডিও নিলে। জাস্ট এসে পৌঁছলাম নিচে, দেখতে তো পেলে কীরকম অবস্থা ছিল, কীরকম অ্যাডভেঞ্চার ছিল। আর আমাদের কয়েকজন এখানে এসছে, দেখো এখানে সব বাইক নিয়ে এসছে। চল, এই হচ্ছে অবস্থা। সুব্রতা রেডি ক্যামেরা নিয়ে, আর এই হচ্ছে বিচটা পুরোটা। তো চলো কটা ছবি টবি তুলি কয়েকটা, দিয়ে তারপর আবার আসছি ভিডিওতে। আর এসব ছবি কিন্তু ইনস্টাগ্রাম আর ফেসবুকে আপলোড হবে। তো চলো, স্ট্যান্ড করা যাবে গো। তো ভিডিও তোলা হলো, ভিডিও তুলে কয়েকটা ছবি টবি তুলে এখান থেকে বেরোচ্ছি। আজকের এখানে সি বিচে যত ছবি দেখছো সবই ছবি তুলেছে সুপ্রিয়দা তাকাও একটু, সব ছবি তুলেছে সুপ্রিয়দা। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো এখন আবার বেরোবো দিক থেকে, এদিকে যাই, গিয়ে আবার ওই সেই জায়গাটা পার করতে হবে,
যেটা দেখলে সেটা পার্টটার করি, কয়েকটা ছবি টবি তুললাম। আর এইসব ছবি কিন্তু সমস্ত ইনস্টাগ্রাম আর ফেসবুকে আপলোড হবে। তো তোমরা যারা ফলো করনি দেখো নিচে হ্যান্ডেল আসছে, আমাদের ফলো করে দিতে পারো। তো চলো আর্মির লোক সবাই মারে। তো ব্রেকফাস্ট করে একবারে রেডি হয়ে গেছি মোটো ব্লগিং সেটআপে একটু কয়েকটা জায়গা এক্সপ্লোর করতে। আমরা কয়েকজন যাচ্ছি, আর যে বাইকটা ঠিক করা ছিল সেটা কমপ্লিট হয়ে গেছে। এই যে বিনোদা, চলো, সেটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা বেরোচ্ছি। গাড়ির শুধু লাইন আপগুলো দেখো, সুপার। তো সি বিচের যে ভিডিওগুলো দেখালাম সেই ভিডিওগুলো কেমন লাগছে সেটা একটু কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানাতে হবে। আর যে ছবিগুলো তুলেছি সেই ছবিগুলো কিন্তু অবশ্যই ইনস্টাগ্রাম আর ফেসবুকে আপলোড হচ্ছে, তোমরা কিন্তু ফলো করে নিও সেখানেও, কারণ সেখানে আমি স্টোরি দিই প্রতিদিনের আপডেট। কিন্তু এই মুহূর্তে ইন্টারনেট না থাকার জন্য আমি এই ট্রিপটাতে বিশেষ করে এখানে পৌঁছানোর পর কোনো আপডেট দিতে পারিনি, কারণ ইন্টারনেটের একটু সমস্যা ছিল, যেটা আমি ব্লগে আগে বলিনি। সেটা হচ্ছে তোমার এখানে জিওর নেটওয়ার্কটা খুব কম, মানে খুব স্লো ধরছে। ভোডাফোন তো একবারেই নেই, ভোডাফোন আমি এসে থেকে পাইনি, জাস্ট একটু বেরিয়ে গিয়ে রাস্তায় গিয়ে পাওয়া যাবে। কিন্তু এই রিসর্টের ধারে কিন্তু ভোডাফোনে কোনো নেটওয়ার্ক নেই। এয়ারটেলের ফুল নেটওয়ার্ক আছে, কিন্তু এয়ারটেলের সিমটা আমি আপাতত ইউজ করছি না, আমি শুধু ভোডাফোন পোস্টপেড আর জিওটা ইউজ করছি। তো ভোডাফোনে কিন্তু নেটওয়ার্কটা একদমই নেই। তো তোমরা যারা আসছো তারা কিন্তু এই বিষয়টা একটু লক্ষ্য করে নিও। তো এই হচ্ছে ব্যাপার। এখন যাচ্ছি আমাদের এখানে একটা ফলস ভিজিট করতে, একটা ফলস রয়েছে আর কিছু অ্যাক্টিভিটি রয়েছে, সেই অ্যাক্টিভিটিগুলোও করব। তো দেখা যাক এখন কতটা কি বাস্তবায়িত হয়, কারণ গ্রুপের ট্রিপটা হচ্ছে অনেক বড়, আর এই ট্রিপটা নিয়ে যেতে যেতে অনেকটা লেট হয়ে যায়। আমাদের বেরোনোর কথা ছিল অনেক আগেই, কিন্তু ঘড়িতে অলরেডি 11টা মতো বাজে, 11:10 মতো বাজে। তো সেই হিসাবে বেরোলাম আস্তে আস্তে এই সুন্দর রাস্তায়, গ্রামের সরু রাস্তা দিয়ে আস্তে আস্তে আমরা চওড়া রাস্তার দিকে পৌঁছবো, আর সেই সমস্ত জায়গায় তোমাদেরকে নিয়ে যাব। তো চলো জাস্ট এনজয় করতে থাকো ব্লগটা, আশা করি দারুণ লাগবে তোমাদের। এখন যাচ্ছি উড়িষ্যার একদম অজগিয়া গ্রাম যাকে বলে, তো সেখান দিয়ে এখন যাচ্ছি। বাড়িঘরগুলো আশেপাশে দেখলে বুঝতে পারবে যে জাস্ট শুধু ইলেকট্রিসিটি এসছে, এক দুটো মানে হাতে গোনা এক দুটো পাকা বাড়ি রয়েছে, হয়তো কি সব মাটির বাড়ি। দেখো এরকম এরকম অবস্থা, বেশ ভালো লাগে এই সমস্ত গ্রাম বাংলা। বাংলা যদিও না, এটা হচ্ছে উড়িষ্যা। তো চলো জায়গাটা দেখো, চারিদিকে শুধু জলাধার যা দেখছি, মানে ছোট ছোট পুকুর বা বিল মতো করা আছে, যেখানে সম্ভবত মাছ চাষ করা হচ্ছে। নেমে টেমে সব দেখছি মাছ ফাছ ধরছে, এই সমস্ত একটা ব্যাপার রয়েছে জাল ফাল দিয়ে। কি মারাত্মক মায়াবী লাগছে দেখতে চারিদিকগুলো, খালি দুদিকে খালি জলাধার, ছোট ছোট পার্টিশন করা রয়েছে, আর জলগুলো রয়েছে, এদিকেও আছে এদিকেও আছে, দুই দিকেই রয়েছে। দারুণ দারুণ জায়গাটা, শুধু যা দেখো। চলো গাড়িটা রাখি, গিয়ে তারপরে দেখাচ্ছি তোমাদের। তো ঘড়িতে সময় এখন 12:08। এই মুহূর্তে আমরা এসেছি কাসাফল সি বিচ। যদি ক্যামেরাটা ঘোরায় তাহলে দেখতে পাবে। এই হচ্ছে কাসাফল সি বিচ। একটু সামনের দিকে এগোই, এই হচ্ছে কাসাফল সি বিচ। আচ্ছা, এটা এখানে কি কোনো নদী আছে? এটা নদী, ডুবডুবি নদী। এটা জেঠিঘাট ডুবডুবি নদী। আচ্ছা, এটা গিয়ে মিশছে ওই সাগরে? আচ্ছা, ওটা মোহনা, মোহার। আচ্ছা আচ্ছা আচ্ছা, নদী এসে ওই মোহনাতে এখানে মিশেছে। আচ্ছা আচ্ছা, জায়গাটার নাম কি দাদা? এটা জেঠিঘাট। জেঠিঘাট বলে? আচ্ছা আচ্ছা, এখানে কি ঘাট মানে লঞ্চে পারাপার হয়? লঞ্চ ভুটুভুটি, লঞ্চ সেটি নাকি, এটা ভুটুভুটি যাবে। আচ্ছা, বোট। এই দেখা যাচ্ছে এখানে মাছের সব জাল ফালগুলো দেওয়া রয়েছে, এখানে মাছ চাষ হয়। আচ্ছা, মাছ কি মানে ইয়ে করে বোটে করে গিয়ে ধরা হয় নাকি? সমুদ্র। আচ্ছা আচ্ছা, কখন মানে কখন যান আপনারা? ভোরের দিকে? আচ্ছা আচ্ছা, ভোর টাইমে জানতে, মানে ভোরের টাইমে গিয়ে তারপর আবার ফেরত আসা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। তো এই হচ্ছে ব্যাপার, দেখতেই পেলে এই হচ্ছে জেঠিঘাট, আর একটা নদী এসে মিশেছে, আর ওই দিকটাতে মোহনাটা আছে। চলো সামনের দিকে এগোই।
এদিকে আমাদের গাড়িগুলো সমস্তটা এখানে রাখা হয়েছে। তো চলো, একদমই গ্রামের ভেতরে আমরা এসি যখন, তখন তো অফবিট জায়গায় ঘুরতেই হবে, এটাই আমাদের ফাড্ডা। আসলে এই শহরের কোলাহল থেকে একটু মানে মুক্তি পেতে, একটু শান্তি পেতে এই সমস্ত জায়গায় আসা, তাই জন্য মেনলি এই অফবিট জায়গাগুলো খুঁজে বার করা হয়। তো এই হচ্ছে ব্যাপার। বাইক নিয়ে আসলাম, মোটামুটি এখানে আমরা যেখানে ছিলাম ওখান থেকে মোটামুটি 20-22 কিলোমিটার হবে, মানে বেশ দূরত্বই রয়েছে কিন্তু। তো এই জায়গাটাতে আজকে আমরা যাচ্ছি। জাস্ট সিনিক বিউটি যদি আমি 5:30 দেখাই, এই দেখো হচ্ছে সিনিক বিউটি, জাস্ট মারাত্মক মারাত্মক। একটু থেমে যদি দেখাই তোমাদের, এই হচ্ছে এখানে দেখো গরুটা ঘাস খাচ্ছে, আর এই হচ্ছে তার সিনিক বিউটি, দেখতে পেয়েছো? জাস্ট আমরা এখন যাচ্ছি মোহনার দিকে হাঁটতে হাঁটতে। বেশ কিছুটা ট্রেকিং রয়েছে, ট্রেকিং মতোই বলতে পারো। এই হচ্ছে ব্যাপার। এখান থেকে কিন্তু বেশ সুন্দর একটা সমুদ্রের ভিউটা পাওয়া যাচ্ছে, আর ওয়েদারটাও খুব সুন্দর, রোদ রয়েছে। জাস্ট দেখো এখান থেকে, এই হচ্ছে মাছ টাছ ধরা হয়, এখানে জাল টাল দেওয়া রয়েছে, দেখো জাস্ট ফাটাফাটি। আমরা জাস্ট ওখানটাতে ছিলাম, লঞ্চ ফঞ্চগুলো সমস্ত রাখা আছে। এটা হচ্ছে জেটি নদী, এই নদীটা গিয়ে জাস্ট এখানটাতে সমুদ্রের সাথে মিশেছে, আর এই পাশে গিয়ে মোহনাটা রয়েছে। আমরা সম্ভবত মোহনার দিকেই যাচ্ছি। আপনারা মাছ ধরে ফিরছেন নাকি? আচ্ছা আচ্ছা। বাড়ি কোথায়? বাড়ি কলকাতা। কলকাতা? হ্যাঁ হ্যাঁ। এই গাড়িতে শুধু আসছো? গাড়িতে করে সমস্ত দেখো মাছ ধরে যাচ্ছে এখানে। এই হচ্ছে ওই জায়গাটা, এটা ফিল নাও। ওদিক থেকে হেঁটে এসে আমরা এখন এই সি বিচের ধারে এসে বসেছি। সি বিচটা তো দেখতেই পেলে কিরকম, আর এখানে নৌকা টৌকা রাখা রয়েছে, মাছ চাষিরা এখান দিয়ে যায়। মাছ অ্যাকচুয়ালি সি বিচ না, মানে এটা একটা মোহনা, মানে এটা পাশে হচ্ছে ডুগডুগি নদী এটা। তো নদীটা আর মানে কিছুটা দূরে গেলেই সমুদ্রে গিয়ে মিশছে, মানে মোহনা টাইপের এটা। হ্যাঁ, সমুদ্রও বলা যায়, কারণ এখানে পুরো বালির মতো এই জায়গাগুলো বালি আছে দেখতে সমুদ্রের মতো। মোহনায় কাদা থাকে, কিন্তু এখানে কাদা নেই, এখানে পুরো বালি। এখানটা এটা হচ্ছে মোহনা। এখানে জেলেরা যারা মৎস্যজীবী সম্প্রদায়ের লোকজন সমুদ্রে মাছ ধরে, এই তো নৌকা সব ধরে রাখা এনে আছে। ওরা এখানে নৌকাগুলোকে নোঙর করে রাখে। এবং যে একটু আগেই একটা জায়গা আছে যেখানে চাতাল করা আছে, শেড করা আছে, ওখানে জালগুলোকে দেখিয়েছি ওটা ওরা রিপেয়ার করে এবং লাল নীল বলের মাধ্যমে ওই জালগুলো সমুদ্রে ওরা ভাসিয়ে রাখে। এবং প্লাস্টিকের বল, প্লাস্টিকের বল, এবং এখান থেকেই বোটিংও করা যায়। আমাদের যেমন গ্রুপটা বোটিং গেছে, আমাদের টিমটা সব গ্রুপটা গেছে ওই নৌকা করে বোটিং করতে। আমরা যাইনি রোদের মধ্যে। না, রোদের মধ্যে না, আমার অ্যাকচুয়ালি ভয় লাগে বোটিং করতে। ভয় মানে জলের একটা ভয় আছে। জলের ভয় ঠিক না, মানে বোটিং করতে ভয় লাগে। তো ওই জন্য আমরা যাইনি। আমরা এখানে বসে সবাই বসে রেস্ট করছি। আমরা এখানে এই কজন আছি, আর এদিকটাতে ঠিক এই কজন আছে, এই যে এখানে বসে রয়েছে। তো এই হচ্ছে অবস্থা। ঠিক আছে, চলো একটু বসি, গল্প করি, তারপর আবার যখন বেরোবো তখন আবার দেখাচ্ছি। এখানে বসে থাকতে থাকতে দেখছি স্পিড বোট যাচ্ছে, দেখো একটু জুম করলে বুঝতে পারবে। মানে স্পিড বোটেও এখানে বোটিং করা যায়। স্পিড বোটেও যাচ্ছে সবাই, মানে তোমরা চাইলে স্পিড বোটেও তোমরা এই জায়গাটা এক্সপ্লোর করতে পারো। ও ফাটাফাটি। এটা আমাদেরই তো নাকি? না না, যারা গিয়েছিল আমাদের তারা সেখানে দেখায় জুম করে ওরা বুঝতে পারবে। এই হচ্ছে অবস্থা। এই বোটে করে সবাই মিলে গিয়েছিল ঘুরতে, সেখানে সব এরা ফিরছে এখান থেকে। এই যে সব আমাদের গ্রুপ যারা গিয়েছিল বোট করতে, তারা দেখো সব ফিরছে, রোস্টেড হয়ে ফিরছে সব। এই দেখো সব ফিরছে, এখানে আসছে আস্তে আস্তে, সব পুড়ে ফিরেছে একদম, সব ভাজা পোড়া হয়ে ফিরছে। এই হচ্ছে অবস্থা। তো এই হচ্ছে অবস্থা। চলো আবার বেরোই, এখন সব বেরোচ্ছি আস্তে আস্তে, হাঁটতে এগিয়ে গিয়ে আবার গাড়িতে উঠবো, তখন আবার ভিডিও করবো। গোপ্রোতে চার্জ হয়তো খুব একটা কম রয়েছে, এখন জানি না কতটা চার্জ থাকবে না থাকবে। তো চলো গিয়ে সামনের দিকে এগোই, গিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। আবার সেই রাস্তা দিয়ে ব্যাক করছি ঝাউবনের মধ্যে দিয়ে, গিয়ে একবার তোমাদের মোটো ব্লগিং সেটআপে কথা হচ্ছে। বেরিয়ে পড়লাম আমরা কয়েকজন,
বাকিরা সবাই আসছে। ঘড়িতে সময় এখন 1:47। এখন আগে গিয়ে স্নান করতে হবে, প্রচণ্ড গরম লাগছে, শীতকাল তো শেষ বলতে গেলে। আর এমনি বিচ সাইডে অতটা ঠান্ডা লাগেও না যদিও। তো এই হচ্ছে ব্যাপার। গিয়ে পৌঁছে কয়েকটা কাজ রয়েছে, আর হয়তো সম্ভবত বাইক নিয়ে বেরোনোর আর কোনো পরিকল্পনা নেই, আজকে প্ল্যান নেই। তো গিয়ে আগে আমাকে চেন ক্লিন আর চেন লিউকটা করে নিতে হবে, কারণ প্রায় 620 কিলোমিটার মতো রান হয়ে গেছে বলতে গেলে। তো সেটা করে নেব, কারণ কালকে সকালে আর হেডেক থাকবে না। সম্ভবত খুব সকাল সকাল বেরিয়ে যাচ্ছি, কারণ কালকে একদম পুরোটা মালদা অবধি যাচ্ছি, একবারে আর কলকাতায় এবার ঢুকবো না। তো কেমন লাগলো সিনেমেটিকটা একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও। আর আমরা এখনো অবধি কিছু কিলোমিটার এসেছি, আর যতক্ষণ আমরা রাস্তায় যাচ্ছি মানে হোমস্টেতে আমাদের ফার্মস্টেতে পৌঁছচ্ছি, ততক্ষণ পর্যন্ত তোমরা একটু নৌকা ভ্রমণের বা নৌকা বিহারের বা বোট রাইডের যাই বলো না কেন তার একটু ভিডিওগুলো একটু এনজয় করে নাও। তো কেমন লাগলো বলো নৌকা ভ্রমণের এই ভিডিওটা, এই ফুটেজটা আমি এক দাদার কাছ থেকে নিয়েছি। তো থ্যাংক ইউ। আর রোদের মধ্যে সেই কারণে আর যাইনি, তো আমরা পাড়ে বসে একটু গল্প করছিলাম, সবই তো দেখলেই তোমরা ব্লগে। তো চলো ফটাফট ঝট করে পৌঁছে যায় আগে ফার্মস্টেতে। এই জাস্ট ঢুকলাম, এখন হচ্ছে 631, মানে 614 থেকে শুরু করেছিলাম, মানে একদম পাক্কা 117 কিলোমিটার। তো এই হচ্ছে অবস্থা। তো চলো যাই, ফ্রেশ ট্রেশ হই, তারপর দেখাচ্ছি। স্নান করে বেরোলাম, বেরিয়ে খাওয়ার টেবিলে যাই। খাওয়ার টেবিলে কী কী আছে না আছে অলরেডি লেট হয়ে গেছে। খাওয়ার টেবিলে যাই, গিয়ে কী খাওয়ার আছে সেটা একবারে তোমাদের প্লেটে দেখাচ্ছি। চলো ফটাফট। খাওয়া দাওয়া করে উঠলাম, খাওয়া দাওয়া করে উঠে এখানে সব গল্প আড্ডা হচ্ছে। একটু পরে দেখি সি বিচের দিকে যদি যাই। এখন গল্প আড্ডা চলছে এখানে, খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে। 2000 years later. ঘড়িতে সময় এখন 5:30। এই মুহূর্তে একটা ইভেন্ট চলছে, আমাদের ইভেন্ট শুরু হচ্ছে, সেটা এখানেই হচ্ছে যেখানে আমরা ছিলাম ফার্মস্টেতে, সেখানে একটা ইভেন্ট শুরু হচ্ছে। জাস্ট আমাদের একটু দেখাই, এই হচ্ছে পুরো ইভেন্টটা। দেখো তোমাদের সামনে কিছু প্রশ্ন সৌম্যদীপ রাখবে এবং যদি তোমরা সেটা আর এখানে বাইকগুলো সমস্ত কিছু রাখা হয়েছে, এসেনশিয়াল জিনিস তোমরা পেয়ে যাবে। এখানে অনেক কিছুই আছে আমি দেখতে পাচ্ছি। তো সন্ধ্যাবেলার ইভেন্টটা আমাদের কমপ্লিট হলো। জাস্ট তখন ছিল চা আর চাই খাওয়া হয়েছে শুধু। সেই ইভেন্টটা কমপ্লিট হওয়ার পর এখানে চলে এসেছি এখন রান্নাঘরে। দেখি আজকে রাত্রে কি কি রান্না হচ্ছে। রাত্রে কি কি রান্না হচ্ছে? এই তো আজকে সন্ধ্যাবেলা হ্যাঁ চিকেন পকোড়া হচ্ছে। আচ্ছা দেখিয়ে দাও। হ্যাঁ সুন্দর চিকেন পকোড়া, ঝাল ঝাল লাল লাল চিকেন পকোড়া ভাজা হচ্ছে। হ্যাঁ আর তার সাথে রাত্রিবেলা রুটি ভাত তো থাকছেই। হ্যাঁ আর এগ কারি হচ্ছে, এই মাছের একটা এদিকে হচ্ছে, আর তার সাথে মিষ্টিও থাকছে। আর কিছু থাকছে। এটা কি হচ্ছে এটা দেখান। চিকেন পকোড়া। আচ্ছা চিকেন পকোড়া, চিকেন পকোড়া গরম গরম এখান থেকে ডাইরেক্ট তেলে আসছে। আচ্ছা আচ্ছা। আর এখানে মাছ রয়েছে। কি মাছ দাদা এটা? কোন সব মাছলি है ये? মান্দেলি। হ্যাঁ মান্দেলি মান্দেলি মান্দেলি। আরে মান্দেলি এটা অত মানে এটা অত মাছের নাম তো আমরা অত বলতে পারবো না। হ্যাঁ কিন্তু এটা ফ্রেশ আমাদের একদম যমুনাসুর সমুদ্র থেকে ধরে আনা হয়েছে একদম। এই হচ্ছে সেই মাছ, সমুদ্র থেকে ডাইরেক্ট পাতে এসেছে। সমুদ্র থেকে ডাইরেক্ট আমাদের স্ন্যাক্স এ পেটে যাবে। দ্যাটস ইট। ফ্রেশ Fresh. ফ্রেশ। একদম একদম। তো এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে রাত্রে সন্ধ্যাবেলার খাওয়া দাওয়া। তো চলো রান্না হয়ে যাক, ভাজাভুজি হোক, একদম প্লেটটা দেখাবো যে কেমন লাগছে। তারপর কি কি হচ্ছে আজকে? আজকে যে পকোড়া হচ্ছে, আমরা চিকেন পকোড়া হচ্ছে, তার সাথে আছে ভেজ পকোড়া আছে, আমুদি মাছ আর ফ্রাই হবে। আমুদি মাছ? আমুদি মাছ। এটা কি এখানকারই লোকাল? এই লোকাল, সব লোকাল, মানে বরফ ছাড়া মাছ, মানে পুরো জেতা মাছ। আচ্ছা। আর রান্না কি কাঠে হচ্ছে নাকি? সবাই কাঠে জালে রান্না দাদা। এই রান্না কিন্তু এখানে কাঠের জালে রান্না হচ্ছে, এই কাঠগুলো রাখা রয়েছে। এই হচ্ছে অবস্থা। আর ওইদিকে কি হচ্ছে? ওদিকটা দেখালো না তো। ওদিকে ভেজ পকোড়া। ও ভেজ পকোড়া। এখানে চলছে চিকেন পকোড়া, আর এখানে দিদি করছে ভেজ পকোড়া। চিকেন টিকে হলে ভালো হতো। জানি না দাদারা কি করছে।
এসেছে ডিনার এখানে। এখানে কি কি আছে একটু বলে দাও। গরম রুটি করেছিল বা ঠান্ডা হয়ে গেল? রুটি, আলু ভাজা আর সিম্পলি ডিমের ঝোল। বাস, আর স্যালাড আর কিছু না, জল। তো এই হচ্ছে খাবার। এদিকে বাইকের অবস্থাটা যদি দেখাই তাহলে কিন্তু এখানে চেন ক্লিনার, চেন লিউক করা হয়ে গেছে। আর দুটো স্টিকার যেটা লাগানো হয়েছে, অ্যাড হয়েছে, সেটা হচ্ছে এইখানে দ্যাট ইজ অ্যাডভেঞ্চারাস বাঙালি, আর এখানে কেটিএম অ্যাডভেঞ্চার বেঙ্গল। এই দুটো এক নতুন অ্যাডিশন হলো। তো ঘরে চলো। লাগেজ ফ্যাগেজও কিন্তু প্যাক করা হয়ে গেছে সমস্তটা। লাগেজটা প্যাক করে রেখেছি এখন, কারণ সকালবেলা না হলে মুশকিল হয়ে যাবে। লাগেজটা তোমাদের দেখাই। তো লাগেজটাকে সমস্ত কিছু প্যাক করা হয়ে গেছে। লাগেজটা যদি তোমাদের দেখায় তাহলে লাগেজটা ঠিক এইরকম হয়ে রয়েছে। এই হচ্ছে লাগেজ, সমস্ত কিছু কিন্তু প্যাক করে নিয়েছি। ল্যাপটপটাও সমস্ত কিছু প্যাক করা হয়ে গেছে। এই হচ্ছে অবস্থা। এই হচ্ছে টেল ব্যাগ, আর এখানে রয়েছে হচ্ছে ট্যাঙ্ক ব্যাগ। হেলমেটও আমি সমস্ত কিছু প্যাক করে নিয়েছি। বাস এইটুকুই, শুধু ঘড়ি ফড়ি রয়েছে। এই হচ্ছে অবস্থা রুমের। রাইডারদের রুম আর কি দেখবে, এসি চলছে, এইটুকুই অনেক। তো চলো, ডিনার ফিনার তো সমস্ত কিছু দেখালামই। ডিনারে কি করলাম না করলাম, রুটি ছিল, আছে ডিম ছিল, আর আলু ভাজাই বলা চলে। তো এটাই ছিল আজকে ভিডিও। আর বেশি লম্বা করছে না, তেমন কিছু দেখানোর নেই আজকের এই ভিডিওতে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কি করতে হবে তোমরা তো অবশ্যই জানো। ভিডিওটা অবশ্যই লাইক করো, কমেন্ট করে তোমাদের চেনা জানা বন্ধু বান্ধব, ফ্যামিলি মেম্বার সবার সাথে শেয়ার করে দিও, যাতে তারাও ভিডিওগুলো জানতে পারে, বা এই সমস্ত জায়গায়, এই সমস্ত অফবিট রিমোট প্লেসগুলো যাতে তারাও জানতে পারে। আর কি ভালো লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। একটু কমেন্ট করে জানিও, তাতে নতুন চ্যানেলে একটু এন্থু পাই নতুনভাবে ভিডিও বানানোর জন্য, নতুনভাবে তোমাদেরকে জানানোর জন্য। আর যদি আজকে আমার চ্যানেল নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি তোমরা এই এপিসোড থেকে দেখা শুরু করো তাহলে আগের এপিসোড এবং আপকামিং যে এপিসোডগুলো আসবে সেটা অবশ্যই দেখো। তাহলে পুরো সিরিজটার সাথে, পুরো মানে এই জার্নিটার সাথে আরো ভালোভাবে নিজেদেরকে রিলেট করতে পারবে, বা আরো ভালোভাবে নিজেদেরকে কানেক্ট করতে পারবে। তো নেক্সট এপিসোডে আমি কালকে সকাল সকাল বেরিয়ে যাবো এখান থেকে। মোটামুটি যতক্ষণ সূর্যোদয় হবে, সানরাইজ হওয়ার সাথে সাথে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবো। এখন জানি না, ঘড়িতে অলরেডি মোটামুটি 11টা মতো বাজে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন জাস্ট শুয়ে পড়বো আর সকালবেলা বেরিয়ে যাবো এখান থেকে। দেখা যাক কটায় বেরোয়, সেটা তো কালকের ব্লগে বা নেক্সট এপিসোডে তোমরা জানতে পারবে। এপিসোড 4 না 3 আমার এই পর্যন্ত হিসাব করা ঠিক মনে নেই, কোনটা রয়েছে না রয়েছে, সেটা এডিটিং এ গিয়ে বুঝতে পারবো। তো নেক্সট এপিসোডটা কিন্তু দেখাবো একদম র। এখান থেকে আমি ডাইরেক্ট মালদা যাবো, মোটামুটি নিয়ার অ্যাবাউট 500 কিলোমিটার রাইড করবো। তো গুগল ম্যাপে তো দেখাচ্ছে যে 12 আওয়ার্সের কাছাকাছি টাইম লাগবে। এখন দেখা যাক কতক্ষণে পৌঁছয় না পৌঁছে, সমস্ত কিছু জানতে পারো, সমস্ত কিছু আপডেট কিন্তু তোমাদেরকে দেবো পরের এপিসোডটা। তো সেটা কিন্তু অবশ্যই মিস করো না, সেটা দেখো। একটা র মোটো ব্লগ যারা পছন্দ করছো তাদের জন্য একদম বেস্ট এবং ইউনিক হবে। তো এইটুকু বলতে পারি। তো চলো, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন এপিসোডে। আজকের জন্য টাটা, টেক কেয়ার, গুড বাই ফ্রম যমুনা।